আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে কথা বলবো আমার যে শখের টাইগার মুরগিগুলো ছিল, যা ডিম পাড়ানোর জন্য আমি লালন পালন করতেছিলাম, এগুলো কতদিন বয়সে ডিম দিল এই নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, আজকে আমার মুরগির বয়স হলো 3 মাস 17 বা 18 দিন। মুরগির দেখতে কিরকম সুন্দর হয়েছে, আর দেখতেও মোটামুটি মাসাল্লাহ বড় সড়ই আছে অনেকটা। এই যে মুরগটা, লাল লাল একটা টকটকা মুরগ, এটা প্রায় 3.5 কেজির মতো আছে। এই যে একটা মুরগি, এই দেখতেছেন, এই যে মুরগটায় 3.5 কেজির মতো আছে। খুব সুন্দর একটা মুরগ। আর এই মুরগিগুলো আমার এখানে 10টা মুরগ আছে, আর 35টা বা 34টা মুরগি আছে। যদিও মুরগ আমি কিছু কমাবো, কারণ এই আমার মুরগিগুলো সমস্যা করে, সারাদিন ঠুকরি করে মুরগিকে। যার জন্য মুরগ যদি না কমায় দিই, তাহলে এগুলো দেখা যাবে যে আমার ডিম পাড়া মুরগির সমস্যা করবে। আর আমার এই মুরগিগুলো মূলত আমি শখ করে লালন পালন করছিলাম, যে যদি ভালো কিছু হয় তো ভবিষ্যতের থেকে বড় কিছু চিন্তা ভাবনা আছে। এখন আমি লালন পালন করতেছি 3 মাস 17-18 দিন হয়ে গেল লালন পালন করতেছি। এতটুকু বড় হয়েছে মুরগিগুলো, প্রায় 1.5 কেজি 2 কেজি, প্রায়গুলাই 2 কেজি, 1.5 কেজি নাই অবশ্যই, হয়তো একটা দুটা থাকতে পারে। আর মুরগগুলার ওয়েট আছে, যেগুলো আমি এখন এই জায়গায় 10টা মুরগ আছে, এগুলা 3 কেজি 3.5 কেজি এরকম ওয়েট আছে। যদিও এগুলারে আমি আরো 1.5 মাস আগে থেকেই সাধারণ যে ডিমের ফিড ওইটা খাওয়াচ্ছি। যদি ব্রয়লার ফিড খাওয়াতাম তাহলে হয়তো বা এতদিন 4 কেজির মতো হয়ে যেত আশা করি। যেহেতু এখন ডিমের ফিড খাওয়াচ্ছি, সেহেতু একটু ওয়েটটা কম থাকাটাই স্বাভাবিক। আর এখন তাদের ভালোই মোটামুটি দেখতে, কোনো প্রকার অসুস্থ হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, ভালোই আছে এখন। আর এই মুরগিগুলা আমার ডিম পাড়ার থেকে ইচ্ছা আছে যে এগুলো আমি ডিম পাড়ার পরে বাচ্চা ফোটাবো। এই দেখেন, আমি ভালো করে দেখাচ্ছি আবার। আমার এই যে বারান্দার মধ্যেই বেড়া দিয়ে আমি ওইটার মধ্যে লালন পালন করি। যদিও আজকে বয়স বললাম 3 মাস 16, 17 বা 18 দিন হবে এই বয়সের মুরগিগুলো আমার। আর এখন আসলে একটু গরম বেশি, তো সেজন্য একটু সমস্যা হয়। গরমের জন্য মুরগিগুলো সমস্যা হয়, ঠান্ডা লেগে যায়। আবার মাঝে মাঝে বৃষ্টি পড়ে, বৃষ্টিটাই সমস্যা আরও বেশি। বৃষ্টি লাগলে আরও বেশি ঠান্ডা লাগে, এটাই বিপজ্জনক। এই যে একটা মুরগি দেখছেন, লাল টকটকা মুরগ, অনেক সুন্দর, খুবই সুন্দর লাগে মুরগটা, অনেক উঁচা মুরগটা, বড় অনেক। তারপরে আরও আছে এরকম, এইটাও সুন্দর আছে। আর আমি যে বলতেছিলাম আমার মুরগিগুলা কত ডিম দিছে, এই দেখেন, আজকে 17-18 দিন বয়স। ওই যে একটা ডিম, অলরেডি আমি একটা ডিম পাইছি। একটা ডিমে শুরু করছে, যদিও ভিডিওটা আমার 3-4 দিন 5 দিন আগের করা। এটা একটা ডিম পারছে আপনার 1 মাস 17-18 দিন বয়সে, সরি 3 মাস 17-18 দিন বয়সে ডিম পাড়া শুরু করছে একটা মুরগি। একটা না 3 দিন পারছে, তারপরে একদিন গ্যাপ দিচ্ছে, তারপরে আরেকদিন পারছে। পাশাপাশি আরও একটা মুরগি ডিম পাড়া শুরু করছে, ওইটা অবশ্য পরিপক্ক ডিম ছিল না, ওইটা ওই যে চাম ডিম বলে যাকে, পাতলা ডিম, ওই পাতলা ডিম, এটা একটা ডিমে পারছে। তবে আশা করি, যেহেতু এখন 2টা মুরগি কিছুটা ডিম পাড়া শুরু করছে 3 মাস 18 দিন বয়স থেকে, তাহলে আশা করি যে 4 মাস 4.5 মাস এর ভিতরে আরও কিছু ডিম আমি পাবো। যেহেতু শুরু হয়েছে, তাহলে একের পর এক তো আস্তে ধীরে ধীরে পারতেই থাকবে। আমি আশা করি যে 4 মাস ফুলির ভিতরে বা 5 মাসের শুরু হওয়ার আগে, আমি এই 4 মাসের ভিতরেই আমি আশা করি যে আমি সবগুলা ডিম পাবো। যতটুকু পার্সেন্ট আসা সম্ভব অতটুকু ডিম পাবো। 4 মাসের ভিতর বলতে আমি বোঝাতে চাচ্ছি 4 মাস পার হয়ে যে 5 মাসে পড়বে, এর আগে আমি এটা বলতে চাচ্ছি। আমি আশা করি যে প্রায় সবগুলো মুরগি ডিম পাবো। এখন পার্সেন্টেজ আসলে আমি জানি না কত আসবে। আমার এখানে 34টা বা 35টা মুরগি আছে।
পার্সেন্টেজ কত আসে, হয়তো বা 20টা বা 25টা ডিম দিতে পারে, আশা করতেছি এরকমই হবে হয়তো বা, যেহেতু আমার আগের বেসিক এই ডিম পাড়ানো নিয়ে কোনো অভিজ্ঞতা নাই। আর অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি মূলত এই 100 ডিম দিয়ে শুরু করছি। এখন যেহেতু ডিম পাড়া শুরু করছে, আমি চিন্তা ভাবনা করতেছি যদি ডিম আর একটু ভালো পার্সেন্টেজ যখন আসবে, তখন আমি একটা ইনকিউবেটর কিনবো। ইনকিউবেটর কিনে ওইটা দিয়ে আবার বাচ্চা ফোটানোর চিন্তা ভাবনা আছে। যদি আর কিছু ডিম মানে বৃদ্ধি পাই, তখন যদি দেখা গেলো আমি প্রতিদিন 20টা মতো ডিম পাচ্ছি, সেক্ষেত্রে আমার একটা ইনকিউবেটর চলে মোটামুটি 4-5 দিন করে রাখলে 100 করে ডিম রাখা যাবে। সুতরাং আমি একটা ইনকিউবেটর কিনতে পারি যদি ওইরকম ডিম আসে আর কি। আর যদি সমস্যা দেখা যায় তাহলে তো আর হলো না। তবে আশা করতেছি পাবো, যেহেতু 35টা মুরগি, এর মধ্যে তো কমসে কম 20টা ডিম আমি আশা করতেই পারি। লাভ লসটা মূলত এগুলো মুরগিগুলো তো আমি ডিম বিক্রি করে লাভ করতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। সেই জন্য আমি মূলত ইনকিউবেটরের চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।